হ্যালো বন্ধুরা, আমি স্নেহাশিস। আমার ঠিকানা ওয়ান ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককেই স্বাগত। এই যে মিনি বাসটি আপনারা চলে যেতে দেখছেন, এই মিনি বাসটি দাসপাড়া বাজার থেকে মুকুন্দপুর ইএম বাইপাস, যাদবপুর, গড়িয়াহাট, এক্সাইড, ধর্মতলা হয়ে বিবাদীবাগ পর্যন্ত যাতায়াত করে। এছাড়া এখান থেকে আপনারা যদি নিউ গড়িয়া মেট্রো স্টেশন বা নিউ গড়িয়া রেলওয়ে স্টেশনে যেতে চান, এখান থেকে আপনারা টোটোর অপশন পেয়ে যাবেন। তাছাড়া এখান থেকে আপনারা যাদবপুর এডিবি বাস স্ট্যান্ড যেতে চাইলে এখান থেকে অটোগুলিও আপনারা পেয়ে যাবেন। আর এখন আমি যেখানে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে ডিপিকা হাউসিং লেন 1-এর ঠিক সামনে। আর এখান থেকে আমি অ্যাপ্রক্স 250 মিটার দূরত্বে 1280 স্কোয়ার ফিটের একটা 3 BHK ফ্ল্যাটের ভিডিও দেখাবো। আর যে ফ্ল্যাটটি আমি আজকে আপনাদেরকে দেখাবো, এখানে আপনারা 135 স্কোয়ার ফিটের ইন্ডিপেন্ডেন্ট কভার কার পার্কিংয়ের ফেসিলিটিও পেয়ে যাবেন। আর এই যে ফ্ল্যাটটি আমি আজকে আপনাদেরকে দেখাবো, এই ফ্ল্যাটটি আপনারা ফেসিং মুভ করে প্রবেশ করবেন এবং ওয়েস্ট ফেসিং মুভ করে বেরিয়ে আসতে পারবেন। এই ফ্ল্যাটটি আপনারা নর্থ, ইস্ট এবং ওয়েস্ট 3 দিক ওপেন পেয়ে যাচ্ছেন। এই আপনারা ফ্ল্যাটটি চারিদিকেই খোলামেলা অবস্থায় পেয়ে যাবেন। এই যে নয়াবাদ এরিয়া আপনারা দেখছেন, এই নয়াবাদ হচ্ছে কলকাতার মধ্যে অন্যতম এক উদীয়মান আবাসিক এলাকা। এখানে আপনারা ছোট বড় বিভিন্ন ধরনের ফ্ল্যাটের অপশন পেয়ে যাবেন। তাছাড়া এখানে আপনারা যদি কেউ ইনভেস্ট করতে চান, তাহলে এটা আপনাদের জন্য একদম সুইটেবল জায়গা। আর আজকে আমি যে ফ্ল্যাটটি আপনাদেরকে দেখাবো, এটি 109 নম্বর ওয়ার্ডের মধ্যে অবস্থিত। এখানে আপনারা সিএসসি লাইট এবং কেএমসি জলের ফেসিলিটি পেয়ে যাবেন। তাছাড়া এখানে টোটাল এরিয়াতে হাইড ড্রেনের কাজ করে দেওয়া রয়েছে, এখানে কোথাও জল জমে না। আমি আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আশেপাশের পরিবেশ দেখাতে দেখাতে একদম বিল্ডিংয়ের সামনে নিয়ে চলে এলাম। দেখুন, বিল্ডিংটি আপনারা দেখতে পাচ্ছেন, এটি G+4 স্টোরেজের বিল্ডিং। এই বিল্ডিংয়ে আপনারা পাশাপাশি 2টি করে ফ্ল্যাটের অপশন পেয়ে যাবেন, অর্থাৎ 8টি ফ্ল্যাট নিয়ে এই বিল্ডিংটি তৈরি। আর এই জায়গাতে আপনারা ইন্ডিপেন্ডেন্ট কভার কার পার্কিং 135 স্কোয়ার ফিটের পেয়ে যাচ্ছেন। আর এই নয়াবাদ এরিয়া শহরের কোলাহল থেকে একটু দূরে, কিন্তু সমস্ত আধুনিক সুযোগ সুবিধা এখানে আপনারা পেয়ে যাবেন। এখান থেকে আপনারা খুব কাছে নিউ গড়িয়া মেট্রো স্টেশন বা নিউ গড়িয়া রেলওয়ে স্টেশনের ফেসিলিটিও পাচ্ছেন। সঙ্গে এখান থেকে মুকুন্দপুর ইএম বাইপাস অ্যাপ্রক্স 2.5 কিলোমিটার। আর এই ফ্ল্যাটের খুব কাছ থেকেই আপনারা নিউ গড়িয়া মেট্রো স্টেশন যাওয়ার জন্য টোটোর অপশন পেয়ে যাবেন। আর আপনারা যদি মুকুন্দপুর ইএম বাইপাস যেতে চান, অটো এবং বাস দুটোরই অপশন আপনারা পেয়ে যাবেন। দেখুন, এই যে বিল্ডিংটি আপনারা দেখছেন, এটি আরসিসি পাইলিং করা বাড়ি। এই বিল্ডিংয়ের পাশাপাশি 2টি করে ফ্ল্যাট আপনারা পেয়ে যাবেন। টোটাল 8টি ফ্ল্যাট নিয়ে এই বিল্ডিংটি তৈরি। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে বিল্ডিংয়ের পার্কিং এরিয়ায় নিয়ে চলে এলাম। এখানে আপনারা কভার কার পার্কিংয়ের ফেসিলিটি পেয়ে যাচ্ছেন। নিচে কেয়ারটেকার থাকার রুমের অপশনও আপনারা পেয়ে যাচ্ছেন। কেয়ারটেকার অলরেডি চলেও এসেছে এবং বসবাস করছেন। এখন আমি বিল্ডিংয়ের প্রিমাইসেসের মধ্যে প্রবেশ করব। তার আগে সেফটির জন্য একটা কলাপসিবল গেট লাগিয়ে দেওয়া রয়েছে। আর এই জায়গাতে আপনারা লিফটের ফেসিলিটি পেয়ে যাচ্ছেন। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে ইস্ট ফেসিং মুভ করে ফ্ল্যাটের লিভিং কাম ডাইনিং রুমে প্রবেশ করলাম। আর এই যে লিভিং কাম ডাইনিং এরিয়াটি আপনারা দেখছেন, এটি লম্বাতে 17.6 ফুট এবং চওড়াতে আপনারা 10.8 ফুটের পেয়ে যাচ্ছেন। এখন আমি ক্যামেরাটা বাম দিক ঘুরিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, এখানে আপনারা টিভি ক্যাবিনেটটি ইনস্টল করতে পারবেন। আর এখন ডান দিকে ক্যামেরাটা ঘুরিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি, এখানে চাইলে আপনারা এল শেপের সোফাটি রাখতে পারবেন। এই যে ড্রয়িং কাম ডাইনিং রুমটি আপনারা দেখছেন, এটি বিগ সাইজের। তাছাড়া আপনারা ইস্ট ফেসিং একটা বিগ সাইজের জানালার ফেসিলিটি পেয়ে যাচ্ছেন। দেখুন, জানলাটি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তাছাড়া এখানে এসির পয়েন্টও করে দেওয়া রয়েছে। এখন আমি ড্রয়িং কাম ডাইনিং প্লেস থেকে আপনাদেরকে সাউথ ফেসিং মুভ করে কভার কিচেন রুমে নিয়ে চলে এলাম। এই যে কভার কিচেন রুমটি আপনারা দেখছেন, এই লম্বাতে 7.8 ফুট এবং চওড়াতে 7.6 ফুটের পেয়ে যাচ্ছেন। আর এই কভার কিচেন রুমে খুব সুন্দর কোয়ালিটির গ্রানাইট মার্বেলগুলি লাগিয়ে দেওয়া রয়েছে। আর এখানে থালা বাসন ধোয়ার জন্য একটা স্টেনলেস স্টিলের সিঙ্ক লাগিয়ে দেওয়া থাকবে। সঙ্গে জলের কলের ফেসিলিটি আপনারা পেয়ে যাচ্ছেন। তাছাড়া এখানে অ্যাকোয়াগার্ডের জন্য আরও একটি জলের কলের পয়েন্ট আপনারা পেয়ে যাচ্ছেন। আর এই কিচেন রুমে খুব সুন্দর কোয়ালিটির ওয়াল টাইলসগুলি লাগিয়ে দেওয়া রয়েছে। আর এই কিচেন রুমের এই জায়গাতে আপনারা মাইক্রো ওভেন বা মিক্সার গ্রাইন্ডারের জন্য পাওয়ার পয়েন্ট করে দেওয়া রয়েছে। তাছাড়া আপনারা ওয়েস্ট ফেসিং একটা বিগ সাইজের জানলার ফেসিলিটি পেয়ে যাচ্ছেন। সঙ্গে এখানে একটা ছোট্ট ব্যালকনির অপশনও আপনারা পেয়ে যাচ্ছেন। আর এই ব্যালকনির লম্বাতে 7.8 ফুট এবং চওড়াতে 3.5 ফুটের আপনারা পেয়ে যাচ্ছেন। আর এই ব্যালকনির সঙ্গে এখানে আপনারা ওয়াশিং মেশিন রাখতে পারবেন। তার জন্য জলের কল এবং পাওয়ার পয়েন্ট দুটোই আপনারা পেয়ে যাচ্ছেন। আর এই যে ব্যালকনিটি আপনারা দেখলেন, এটি সাউথ ফেসিং।
এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে এই কভার কিচেন রুম থেকে ড্রয়িং কাম ডাইনিং প্লেসে আপনাদেরকেও নিয়ে চলে এলাম। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে ফার্স্ট বেডরুমে সাউথ ফেসিং মুখ করে প্রবেশ করলাম। আর এই যে ফার্স্ট বেডরুমটি আপনারা দেখছেন, এই ফার্স্ট বেডরুমটি আপনারা লম্বাতে 11 ফুট এবং চওড়াতে আপনারা 10.2 ফুটের পেয়ে যাচ্ছেন। আর এই ফার্স্ট বেডরুমের সঙ্গে সাউথ ফেসিং একটা বিগ সাইজের জানলার ফেসিলিটি আপনারা পেয়ে যাচ্ছেন। আর এই ফার্স্ট বেডরুমের সঙ্গে এসির পয়েন্টও করে দেওয়া রয়েছে। এখন আমি আপনাদেরকে আরও একবার সাউথের দিক থেকে নর্থের দিক ক্যামেরা করে এই ফার্স্ট বেডরুমটি দেখিয়ে দিচ্ছি। এখন আমি ফার্স্ট বেডরুম থেকে ড্রয়িং কাম ডাইনিং প্লেসে আপনাদেরকে নিয়ে চলে এলাম। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে এখানে যে কমন টয়লেটটি দেওয়া রয়েছে ওটা আমি আপনাদেরকে দেখাবো। তার আগে এখানে আপনারা হাত মুখ ধোয়ার জন্য একটা জলের কল এবং বেসিনের অপশান পেয়ে যাবেন। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে কমন টয়লেটে প্রবেশ করলাম। কমন টয়লেটে প্রবেশ করেই বাম দিকে এখানে আপনারা জলের কল এবং হাত মুখ ধোয়ার জন্য একটা বেসিন লাগিয়ে দেওয়া থাকবে। তার ঠিক ডান দিকে এখানে ঠান্ডা এবং গরম জলের জন্য দুটো কলের অপশান আপনারা পেয়ে যাবেন। আর এখানে স্নানের জন্য শাওয়ারটি লাগিয়ে দেওয়া থাকবে। আর এই শাওয়ারের ঠিক ডান দিকেই ঠান্ডা এবং গরম জলের জন্য গিজারের পয়েন্ট আপনারা পেয়ে যাচ্ছেন। তাছাড়া এখানে একটা বক্স জানলার ফেসিলিটি আপনারা পেয়ে যাবেন। অ্যাডজাস্ট ফ্যানের জন্য অপশান করে দেওয়া থাকবে। এখানে কুমোড, একটা হ্যান্ড শাওয়ার, আরও একটি জলের কলের ফেসিলিটি আপনারা এই কমন টয়লেটে পেয়ে যাবেন। আর এই যে কমন টয়লেটটি আপনারা দেখছেন, এটি লম্বাতে 7.11 ফুট এবং চওড়াতে আপনারা 4.5 ফুটের পেয়ে যাচ্ছেন। এই কমন টয়লেটের মেঝেতে অ্যান্টিস্কিপ টাইলগুলি লাগিয়ে দেওয়া রয়েছে। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে নর্থ ফেসিং মুভ করে সেকেন্ড বেডরুমে প্রবেশ করলাম। আর এই যে সেকেন্ড বেডরুমটি আপনারা দেখছেন, আর এই সেকেন্ড বেডরুমের সঙ্গে ইস্টের দিকে একটা জানালা এবং ব্যালকনির ফেসিলিটি আপনারা পেয়ে যাবেন। আর এই যে সেকেন্ড বেডরুমটি দেখছেন, এটি লম্বাতে 12.2 ফুট এবং চওড়াতে আপনারা 10.6 ফুটের পেয়ে যাচ্ছেন। আপনারা যদি চান এই সেকেন্ড বেডরুমের সঙ্গে টিভি লাগাতে পারবেন, তার জন্য আলাদাভাবে পাওয়ার পয়েন্ট এবং টিভির ক্যাবিনেট করে দেওয়া রয়েছে। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে সেকেন্ড বেডরুমের সঙ্গে যে বিগ সাইজের ব্যালকনিটি আছে, ব্যালকনিতে আমি আপনাদেরকে নিয়ে চলে এলাম। আর এই যে ব্যালকনিটি আপনারা দেখছেন, ব্যালকনিটি লম্বাতে 11 ফুট এবং চওড়াতে 5 ফুটের পেয়ে যাচ্ছেন। তাছাড়া নর্থ ফেসিং আপনারা মেন রাস্তার ফেসিলিটিও পেয়ে যাচ্ছেন। আমি এখন ব্যালকনি থেকে আপনাদেরকে বাইরের পরিবেশটা দেখাচ্ছি। দেখুন কত সুন্দর এই খোলামেলা পরিবেশ। এখানে আপনারা প্রচুর পরিমাণ সবুজ গাছপালা পেয়ে যাবেন। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে সেকেন্ড বেডরুম থেকে থার্ড বেডরুমে প্রবেশ করব। এই থার্ড বেডরুমে প্রবেশ করেই এখানে আপনারা একটা অ্যাটাচ টয়লেটের ফেসিলিটি পেয়ে যাচ্ছেন। আর এই যে অ্যাটাচ টয়লেটটি আপনারা দেখছেন, এটি লম্বাতে 7.11 ফুট এবং চওড়াতে এটি 4.5 ফুটের আপনারা পেয়ে যাচ্ছেন। আর এই কমন টয়লেটে ঢুকেই ডান দিকে হাত মুখ ধোয়ার জন্য জলের কল এবং বেসিনের ফেসিলিটি পেয়ে যাবেন। এখানে আর স্নানের জন্য আরও দুটো জলের কলের অপশান পেয়ে যাচ্ছেন। এখানে শাওয়ারের অপশান করে দেওয়া রয়েছে। ঠান্ডা এবং গরম জলের জন্য গিজারের পয়েন্ট এখানে পেয়ে যাচ্ছেন। তাছাড়া এখানে সুন্দর ছোট্ট একটা বক্স জানলার ফেসিলিটি পেয়ে যাচ্ছেন। বক্স জানলার ঠিক তলায় এখানে কুমোড এবং জলের কল এবং হ্যান্ড শাওয়ারের ফেসিলিটিও আপনারা পেয়ে যাবেন। এখন আমি অ্যাটাচ টয়লেট থেকে ধীরে ধীরে করে বেরিয়ে এলাম। অ্যাটাচ টয়লেট থেকে বেরিয়ে আমি এখন আপনাদেরকে সঙ্গে নিয়ে থার্ড বেডরুমে প্রবেশ করলাম। আর এই থার্ড বেডরুমটি আপনারা নর্থ এবং ইস্ট ফেসিং পেয়ে যাচ্ছেন। আমি এখন থার্ড বেডরুমে প্রবেশ করেই দেখাচ্ছি। দেখুন এটি বিগ সাইজের। এই থার্ড বেডরুমটি লম্বাতে 12.2 ফুট, চওড়াতে আপনারা 10.6 ফুটের পেয়ে যাচ্ছেন। সঙ্গে এখানে আপনারা ওয়াল আলমারির ফেসিলিটি পেয়ে যাচ্ছেন। আর এই ওয়াল আলমারির ঠিক বাম পাশেই একটা বিগ সাইজের বক্স জানলার ফেসিলিটি আপনারা পেয়ে যাচ্ছেন। আর এই বক্স জানলার ঠিক উপরে এসির পয়েন্ট করে দেওয়া রয়েছে। তাছাড়া আপনারা নর্থ ফেসিং আরও একটি বিগ সাইজের বক্স জানলার ফেসিলিটি পেয়ে যাচ্ছেন। এই মাস্টার বেডরুমটি আপনারা নর্থ এবং ইস্ট ফেসিং পেয়ে যাচ্ছেন। যে 3 BHK ফ্ল্যাটটি আপনারা দেখলেন, এটি 1280 স্কোয়ার ফিটের। এই ফ্ল্যাট দুটি আপনারা বিল্ডিংয়ের ফার্স্ট এবং সেকেন্ড ফ্লোরে পেয়ে যাবেন। 1280 স্কোয়ার ফিট ফ্ল্যাটের প্রতি স্কোয়ার ফিটের দাম রাখা আছে 4,500 টাকা করে। আর এই 1280 স্কোয়ার ফিট ফ্ল্যাটের দাম দাঁড়াচ্ছে 57,60,000 টাকা। সঙ্গে যদি আপনারা কভার কার পার্কিং নেন, কার পার্কিংয়ের মূল্য রাখা আছে 5 লাখ টাকা। অর্থাৎ কভার কার পার্কিং সমেত এই ফ্ল্যাটটির দাম দাঁড়াচ্ছে
62,60,000 টাকা। আপনাদের যদি ফ্ল্যাটটি পছন্দ হয় তাহলে ডিসপ্লেতে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করুন। আজকের ফ্ল্যাটের এই ভিডিও কেমন লাগলো তা আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে আমার ঠিকানা ওয়ান ইউটিউব চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন। সঙ্গে পাশে থাকা বেল আইকন বাটনটি আপনারা অন করে দিন, কারণ আমি যখন নতুন নতুন ভিডিও আপলোড করব আপনারা অটোমেটিক নোটিফিকেশন পেয়ে যাবেন। আজকের মতো এখানেই শেষ করলাম, দেখা হবে পরের ভিডিওতে।